আসসালামু আলাইকুম। আমি ওয়াসিকা রহমান, এসআরডিএমআইটি সিনিয়র ডিজিটাল মার্কেটিং সাপোর্ট ট্রেনার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসআরডিএমআইটি থেকে আমরা আপনাদের জন্য কিছু প্রি রেকর্ডেড কোর্স নিয়ে এসেছি। আশা করি আপনারা যদি কোর্সটি কমপ্লিট করেন এবং সঠিকভাবে প্র্যাকটিস করেন, তাহলে আপনারা এই কোর্সগুলো করেই ভালো কিছু করতে পারবেন। তো আমি আপনাদের জন্য যে কোর্সটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ক্যানভা ডিজাইন কোর্স। তো এখন আমরা জানবো ক্যানভাটা কি। ক্যানভা হচ্ছে একটা এডিটিং সফটওয়্যার বা ওয়েবসাইট যার সাহায্যে আপনি খুব সহজেই যে কোনো ধরনের প্রিমিয়াম অ্যাড বা গ্রাফিক্স ডিজাইন তৈরি করতে পারবেন। আমাদের বিভিন্ন পোস্টার, লোগো, এসব কিছু ক্যানভা দিয়ে করতে পারবেন। এখন আমরা জানবো ক্যানভা কি, ক্যানভার উদ্দেশ্য, ব্যবহার, তারপর ক্যানভা ফ্রি এবং প্রো ভার্সনের মধ্যে পার্থক্য। তো ক্যানভা কি এটা তো আমরা জানলাম, এখন ক্যানভার উদ্দেশ্যটা কি। ক্যানভা একটি সহজে ব্যবহারযোগ্য ডিজাইন টুল যা দিয়ে গ্রাফিক্স, সোশ্যাল মিডিয়া পোস্ট, ভিডিও প্রেজেন্টেশন, ইবুক এবং অন্যান্য ভিজুয়াল কন্টেন্ট তৈরি করা যায়। এটি মূলত ডিজাইনিং প্রক্রিয়াকে সহজ এবং দ্রুত করার জন্যই তৈরি করা হয়েছে। তো এটাই হচ্ছে মেইনলি ক্যানভার উদ্দেশ্য, যাতে করে আমরা হচ্ছে খুব সহজে প্রেজেন্টেশন, ইবুক বা অন্যান্য ভিজুয়াল কন্টেন্টগুলো ক্রিয়েট করতে পারি। এখন এটি আমরা কি ক্ষেত্রে ব্যবহার করি? সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরির ক্ষেত্রে, মার্কেটিং মেটেরিয়াল ডিজাইন, যেমন হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্টের পোস্টার বা বিভিন্ন রকম পোস্টার ডিজাইন, ফ্লায়ার বা ব্রোশিওর ডিজাইনের ক্ষেত্রে, প্রেজেন্টেশন ও রিপোর্ট প্রস্তুত করার জন্য, ভিডিও এডিটিং তো আর এখানে সেভাবে করা যায় না। এখানে হচ্ছে আমরা হচ্ছে কিছু রিলস এডিট করতে পারবো, মানে ওই জিনিসগুলো আমি আপনাদের দেখাবো যে কতটুকু করা যায়, ওই বিষয়গুলো আমি আপনাদের দেখাবো। তারপর ধরেন আমাদের নিজেদের পার্সোনাল বা প্রফেশনাল প্রজেক্টের জন্য বিভিন্ন টেমপ্লেট গুলো আমরা ব্যবহার করতে পারবো বা ক্রিয়েট করতে পারবো। ক্যানভাতে কিন্তু উম সব ডিজাইনের হচ্ছে টেমপ্লেট দিয়ে দেওয়া থাকে, আমরা চাইলে সেগুলোকে নিজেদের মতন করে কাস্টমাইজ করে নিজেদের একটা ডিজাইন দিতে পারবো। আচ্ছা, ক্যানভা ফ্রি এবং প্রো ভার্সনের মধ্যে পার্থক্য কি? ক্যানভা ফ্রি ভার্সনটা হচ্ছে লিমিটেড। লিমিটেড বলতে কি, সব ধরনের টেমপ্লেট, তারপর সব ধরনের ডিজাইন আমাদেরকে তারা ইউজ করতে দেয় না, সব ধরনের এলিমেন্টস আমাদেরকে ইউজ করতে দেয় না। আমরা যদি সবগুলো ফিচার্স গুলো ইউজ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ক্যানভা প্রোটা নিতে হবে বা প্রিমিয়ামটা কিনে নিতে হবে। ফ্রি ভার্সন ইউজ যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা লিমিটেড ইউজ করতে পারবো, সবকিছু ইউজ করতে পারবো না। তো চলুন আমরা হচ্ছে ক্যানভাতে চলে যাই। আচ্ছা, আপনারা হচ্ছে ক্যানভাতে কিভাবে আসবেন? ক্যানভাতে আসার জন্য আপনারা একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে canva.com লিখে সার্চ করবেন। canva.com লিখে সার্চ করলে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এরকম। ওই ওয়েবসাইটে এসে আপনাদের সাইন ইন করতে হবে, বা অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করবেন? canva.com এ আসবেন, আসার পর ডান পাশে উপরে দেখবেন সাইন ইন একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করে কন্টিনিউ উইথ গুগল দিবেন, দিয়ে হচ্ছে আপনাদের যে কোনো একটা ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন বা লগ ইন করে নেবেন। তারপরে দেখবেন আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা হচ্ছে প্রথমে এই ইন্টারফেসের সাথে একটু পরিচিতি হয়ে নিই, কোনটার কি কাজ বা কিভাবে কি বিষয়গুলো আমরা একটু জেনে নিই। এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, হোম আইকন, লেফট সাইডে, এটা হচ্ছে হোম। এখানে যদি আমরা ক্লিক করি আমাদের এই জায়গাটাতেই নিয়ে আসবে। তারপর এখানে একটা অপশন হচ্ছে প্রজেক্টস। প্রজেক্টসে ক্লিক করলে আমরা হচ্ছে যা যা প্রজেক্ট করছি এখন পর্যন্ত, যেসব প্রজেক্ট গুলো করা হয়েছে, বা আমাদের সাথে কেউ একজন তার প্রজেক্টটা শেয়ার করছে, যে প্রজেক্টটা সে ক্যানভার মাধ্যমে ক্রিয়েট করছে, সেই প্রত্যেকটা প্রজেক্ট আমরা এখানে পেয়ে যাব। আমাদের নিজেদের প্রজেক্ট বা যারা আমাদের সাথে তাদের প্রজেক্ট গুলো শেয়ার করবে, সেই প্রজেক্ট গুলো আমরা এখান থেকে পেয়ে যাব। এবং সেই প্রজেক্ট গুলোকে আমরা চাইলে এখান থেকে একটা ফোল্ডার করে করে রাখতে পারবো। যেমন ধরেন এই যে একটা ফোল্ডার ক্রিয়েট অপশন, এখানে আপনি ধরেন আপনার অফিসের একটা কাজ করবেন, হ্যাঁ অফিসের কোনো প্রজেক্ট, তো এখানে অফিসের প্রজেক্টের নামটা দিলেন। আর আপনার যে সকল টিম মেম্বাররা থাকবে তাদের সাথে যদি আপনি ফোল্ডারটা শেয়ার করতে চান, এখানে তাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন, দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর তাদের কাছে হচ্ছে মেইল চলে যাবে যে আপনি তাদেরকে আপনার ফোল্ডারের অ্যাক্সেসটা দিয়েছেন। তো এখন যেহেতু আমি হচ্ছে কোনো
টিম মেম্বার অ্যাড করি নাই, কিন্তু হচ্ছে ফোল্ডারের নামটা একটা যেটা দেওয়া ছিল আর কি, আনটাইটেল ফোল্ডার। তো ওভাবে ক্রিয়েট অপশনে ক্লিক করছি, আমার এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এখানে ক্লিক করার পর দেখেন কি কি আছে। এখন এর ভিতরে চাইলে আমি যে ডিজাইন গুলো করছি বা যে ডিজাইন গুলো করতে চাই আমার এই প্রজেক্টটার জন্য, সেটা আমি এখান থেকে ক্রিয়েট ডিজাইন এই অপশনটা থেকে করতে পারবো, অথবা অ্যাড ডিজাইন অপশন থেকে আমি যে ডিজাইনগুলো করছি সেগুলো এখানে অ্যাড করতে পারবো। আশা করি আপনারা এইটুকু বিষয় বুঝতে পারছেন যে হোম আর প্রজেক্টস এর কাজটুকু কি। এখন আমি চাইলে এই ফোল্ডারটাও ডিলিট করতে পারবো। কিভাবে ডিলিট করব? এখানে দেখেন থ্রি ডট অপশন আছে, এখানে যদি ক্লিক করি, ক্লিক করে যদি ডিলিটে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এই ফোল্ডারটা ডিলিট হয়ে যাবে। তারপর দেখেন এখানে কি অপশন আছে, ক্রিয়েট এ ডিজাইন। ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করে আমরা হচ্ছে নতুন কোনো ডিজাইন ক্রিয়েট করতে পারবো। তারপর হচ্ছে আপগ্রেড টু ক্যানভা প্রো। এখন যেহেতু আমরা ফ্রি ভার্সন চালাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা সকল কিছু এক্সেস নিতে পারবো না। তার জন্য আমাদের আপগ্রেড করতে হবে প্রো ভার্সনে বা প্রিমিয়ামে। তো সেই জন্য হচ্ছে এই যে আপগ্রেড করার জন্য আমাদের দেখেন কি করতে হবে। আপগ্রেডে যদি আমরা ক্লিক করি, এখানে হচ্ছে এখন অফার চলতেছে, তাদের ইয়ার এন্ডিং অফার সম্ভবত, 50% ডিসকাউন্ট। তো এখানে যদি আমরা ক্লেম অফারে ক্লিক করি, এখানে হচ্ছে আমাদের আমরা কি মান্থলি নিতে চাচ্ছি না ইয়ারলি নিতে চাচ্ছি, সেই অনুযায়ী হচ্ছে নেক্সট এ ক্লিক করলে আমাদের কার্ড অ্যাড করতে হবে। অ্যাড করে হচ্ছে তাদের যে চার্জটা আছে সেটা দিতে হবে, দেওয়ার পরে আমরা ক্যানভা প্রো এর এক্সেসটা পেয়ে যাব। এখন এখান থেকেও চাইলে আমরা হচ্ছে বেসিক টুকু জানতে পারি, যেটা ডিরেক্টলি আমরা ক্যানভার মাধ্যমে জানতে পারবো। ক্যানভার কিন্তু একটা হচ্ছে লার্নিং অপশন আছে। লার্নিং অপশন বলতে হচ্ছে কি, তারা ব্লগ লিখে, তো ওখান থেকে হচ্ছে আমরা জানতে পারবো পড়ে পড়ে, বা তারা হচ্ছে আমাদেরকে কিছু টিউটোরিয়াল দিয়ে দিবে, সেগুলো দেখে দেখে জানতে হবে। দেখেন এখানে ক্লিক করার পরে যে তাদের হচ্ছে ক্যানভার যে ক্যানভা 101 প্লে বুক যেটা আছে সেটা আমাদের এখানে দেখাচ্ছে। আমরা এখান থেকে হচ্ছে তাদের ডিজাইনগুলো সম্পর্কে জানতে পারবো, কিভাবে কি করতে হবে আপনারা যদি চান এখান থেকে জানতে পারবেন। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের শর্টকাট দিয়ে দেওয়া আছে, দেখছেন তো? এই বিষয়গুলো আমরা দেখবো। এটা আমি এখান থেকে ডিলিট করে দিই, এটা যেহেতু আমাদের না। ওকে। তারপর দেখেন ক্রাফট প্রেজেন্টেশন, মানে কোন একটা প্রেজেন্টেশন এখান থেকে ক্রিয়েট করার জন্য বলছে। মানে এখানে হচ্ছে কি তাদের সাথে আমরা স্টার্ট করতে বলতেছে। তারা তারা যেই হচ্ছে যে নিজস্ব একটা টেমপ্লেট দিয়ে দিছে আমাদের শেখার জন্য, বোঝার জন্য, সেই টেমপ্লেট গুলো আমরা এখান থেকে পড়ে পড়ে বুঝতে পারবো, প্লাস এখান থেকে প্র্যাকটিস করতে পারবো। আচ্ছা, তারপর দেখেন আরেকটা অপশন হচ্ছে লেফট সাইডে, সেটা হচ্ছে টেমপ্লেটস। এখানে যদি ক্লিক করি, এখানে কি আছে দেখেন, এখানে হচ্ছে আমাদের সকল ডিজাইনের টেমপ্লেট দেয়া আছে। আমাদের যেই যেই ধরনের ডিজাইন প্রয়োজন, সেই প্রত্যেকটা ডিজাইনের টেমপ্লেট আমরা এখানে পেয়ে যাব। যেমন ধরেন এখানে হচ্ছে এটা কি, প্রফেশনাল বিজনেস প্রপোজাল প্রেজেন্টেশন। তারপর হচ্ছে এটা, এই যে এখানে হচ্ছে অনেক রকমের হচ্ছে পোস্টার আছে, ব্যানার আছে, তারপর লগো ডিজাইন আছে। এখানে হচ্ছে একটা এজেন্সির পোস্টার ডিজাইন, এগুলোকে আমরা নর্মালি কাস্টমাইজ করতে পারবো আমাদের নিজেদের মন মতন। তারপর হচ্ছে আমরা চাইলে নিজেদের মন মতন ডিজাইনও করতে পারবো। আমি আপনাদেরকে একটা ডিজাইন দেখাই, যেমন এটা। এটা কিন্তু আমি সম্পূর্ণ ক্যানভা দিয়ে করছি। তো এই ডিজাইনটা আমি কিভাবে করছি বা কি কি এলিমেন্টস আমি এখানে অ্যাড করছি সেই বিষয়গুলো আমি আপনাদের দেখাবো। ক্যানভা এমন একটা জায়গা যেখান থেকে আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি, যারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার না, তাদের জন্য বেস্ট একটা জায়গা যেখান থেকে তারা সব কাজ করতে পারবে। মানে আমরা আমাদের যা যা প্রয়োজন, গ্রাফিক্স ডিজাইনের যে কাজগুলো আমাদের প্রয়োজন একজন ডিজিটাল মার্কেটার হিসেবে, আমরা সেই সকল কাজ এখান থেকে করতে পারবো। ইনফ্যাক্ট এখান থেকে আমরা কাজ করে আমরা ক্লায়েন্টদেরকে সার্ভিসও দিতে পারবো। তারপর দেখেন এখানে বিজনেসের জন্য যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয়, সেটা আপনার এখান থেকে পাবেন। যেমন এই যে বিজনেসে ক্লিক করলে দেখেন ডকুমেন্ট, প্রেজেন্টেশন, হোয়াইট বোর্ড, বিজনেস কার্ডস, ফ্লায়ার্স, তারপর প্রোটোটাইপস, মাইন্ড ম্যাপস, সব কিছু আপনারা এখান থেকে করতে পারবেন যেটা আপনার বিজনেস রিলেটেড। তারপর সোশ্যাল মিডিয়া রিলেটেড যা যা প্রয়োজন সে সকল কিছু আমরা এখান থেকে পেয়ে যাব। যেমন ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরিজ, ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক পোস্ট, ফেসবুক কভার্স, ফেসবুক অ্যাডস, ইয়োর স্টোরিজ, টিকটক ভিডিওস, পিন্টারেস্ট পিন, সকল কিছু আমরা এখান থেকে পেয়ে যাব। তারপর এডুকেশন অপশন, এখান থেকে দেখেন সাবজেক্ট ওয়াইজ সব কিছু দিয়ে দেওয়া আছে। আমাদের এডুকেশন রিলেটেড যা যা আছে সেই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। ভিডিও রিলেটেড আমরা কিছু ভিডিও এখান থেকে ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, কিছু ভিডিও বলতে ধরেন
কিছু মোটিভেশনাল টাইপ ভিডিও থাকে না, যে নেচারের সিন থাকে, নেচার সিন থাকে, আর হচ্ছে উপরে কিছু মোটিভেশন কোটস লেখা থাকে, কিছু ফ্যাক্টস লেখা থাকে, এইসব ধরনের ভিডিও কিন্তু আমরা খুব ইজিলি এখান থেকে করতে পারবো। তারপর এখানে দেখেন মার্কেটিং অপশন আছে। মার্কেটিং অপশন থেকে আমরা আমাদের বিজনেসের কাজে যে জিনিসগুলো প্রয়োজন হয়, যেমন হচ্ছে যে বিজনেস কার্ডস, ফ্লায়ার্স, লোগোস, পোস্টার্স, ব্রোশার্স, তারপর মেনুজ, যা যা প্রয়োজন আমরা এখান থেকে করতে পারবো। তারপর প্রিন্ট প্রোডাক্টের জন্য যা যা প্রয়োজন এখান থেকে করতে পারবো। কার্ড এন্ড ইনভিটেশন, বিয়ের কার্ডও এখান থেকে আপনারা বানাইতে পারবেন, সবকিছু করতে পারবেন এখান থেকে। তারপর এখানে ফটোজ যে অপশন, এই ফটোজ অপশন থেকে কিন্তু আমাদের অনেক সময় কিছু ফ্রি ইমেজের প্রয়োজন হয়, যেগুলো গুগল থেকে বা অন্যান্য জায়গা থেকে আমাদের সার্চ করে করে নিতে হয়। সেই ছবিগুলাও কিন্তু আমরা এই ক্যানভা থেকেই পেয়ে যাব। আমরা আমাদের শুধুমাত্র এখানে সার্চ করতে হবে, আমাদের যে ছবিটা প্রয়োজন সেই ছবিটা লিখে এখানে সার্চ করতে হবে। যেমন এখানে অলরেডি কিছু অপশন দেখাচ্ছে, এখন যেহেতু ক্রিসমাস সিজন, তো সেই জন্য এখানে ক্রিসমাসের জন্য যেই যেই জিনিসগুলো আমাদের প্রয়োজন হইতে পারে বা যেগুলো এখন ট্রেন্ডিং এ আছে ওইটাই এখানে দেখাচ্ছে। ক্রিসমাস, নিউ ইয়ার, আমরা হচ্ছে যেহেতু নিউ ইয়ার আসতেছে, নিউ ইয়ারের জন্য একটা পোস্টার ক্রিয়েট করব, সেটাও আমরা এখান থেকেই করব। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আইকনস। আইকনসে দেখেন কি কি আছে, আইকনসে সকল ধরনের আইকন আছে। যেমন দেখেন কতগুলো আছে, 18 লক্ষ, 18, হ্যাঁ 18 লক্ষ এরও বেশি আছে। সরি, 18 লক্ষ না, 18 কোটি। 18 কোটি 78 লক্ষ 6,284 হাজার আইকন আছে এখানে। আমরা চাইলে আরো আইকন অ্যাড করতে পারবো। তারপর এখানে দেখেন ক্রিয়েটরস ইউ ফলো, অনেক ক্রিয়েটর আছে যারা হচ্ছে ক্যানভার জন্য ডিজাইন ক্রিয়েট করে, আমরা যাদের ডিজাইন গুলো হচ্ছে কাস্টমাইজ করি আর কি। তো তাদের ডিজাইন গুলো যাতে আমরা সব সময় পাই বা আমাদের সামনে সব সময় আসে, সার্চ করলে আমরা হচ্ছে তাদেরকে এখান থেকে ফলো করে রাখতে পারবো। তারপর স্টার্ড কন্টেন্ট, এখান থেকে হচ্ছে আমরা যেই কন্টেন্ট গুলো আমাদের প্রয়োজন বলে আমরা স্টার মার্ক করে রাখি, সেগুলো আমরা এখানে আসলে পেয়ে যাব। তারপর হচ্ছে এখানে ব্র্যান্ড। এই ব্র্যান্ডে কি আছে, এখানে যে ধরেন আমাদের একটা ব্র্যান্ড আছে, হ্যাঁ, যেমন এই যে এসআর ড্রিম আইটি, এটা আমাদের একটা ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডের তো নিশ্চয়ই কিছু কালার আছে, ঠিক না? তো সেই কালার গুলো আমরা এই ব্র্যান্ড কিটস অপশনে আপলোড করে রাখতে পারবো, আমাদের কালার, তারপর হচ্ছে লোগোটা, কালার, তারপর হচ্ছে ফন্ট, মানে ধরেন টাইটেল, হেডিং, সাব হেডিং, কোড, তারপর ক্যাপশন লেখার জন্য আমাদের এসআর ডিমেটি ব্র্যান্ডটা যেই যেই ফন্ট গুলো ইউজ করতেছে সেই প্রত্যেকটা ফন্ট আমরা এখানে অ্যাড করে রাখতে পারবো। তারপর দেখেন এখানে হচ্ছে ব্র্যান্ড ভয়েস, আমাদের ব্র্যান্ডের যে ভয়েস আছে আমরা সেগুলো অ্যাড করতে পারবো। আমাদের ব্র্যান্ডের গ্রাফিক্স যেগুলো আছে, ফটোস যেগুলো আছে, আইকন যা যা আছে, সেগুলো আমরা এখানে অ্যাড করে রাখতে পারবো। এতে করে কি হয়, আপনি যখন আপনার ব্র্যান্ডের কাজ করবেন, এগুলোর মাধ্যমে খুব ইজিলি সেই কাজগুলো করতে পারবেন। তারপর আপনার ব্র্যান্ডের টেমপ্লেটও আপনি রেডি করে রাখতে পারবেন, এবং তার মাধ্যমে জাস্ট আপনি হচ্ছে মাঝে মাঝে যখন প্রয়োজন হবে হালকা পাতলা এডিট করে নিতে পারবেন। তারপর হচ্ছে অ্যাপস অপশন, এখানে কিন্তু অনেক জোস জোস কিছু এআই টুলস আছে বা অ্যাপস আছে, যার মাধ্যমে আমরা খুব ইজিলি কিছু কাজ আছে যেটা অনেকে জানেই না যে ক্যানভা দিয়ে করা যায় আদৌ, ওই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। তো সেই বিষয়গুলোও আমি আপনাদেরকে দেখাবো। তারপর দেখেন এখানে একটা অপশন আছে ড্রিম ল্যাব, এর মাধ্যমে হচ্ছে আমরা কিছু ক্রিয়েট করতে পারবো। যেমন এখানে আমরা একটা টেক্সট দিলাম, টেক্সট দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের একটা ইমেজ জেনারেট হয়ে যাবে। যেমন এই যে এখানে অনেক রকমের ইমেজ দিয়ে দেওয়া আছে, যেগুলো হচ্ছে এর মাধ্যমে জেনারেট করা হয়েছে। আশা করি আপনারা সবাই ক্যানভার এই ডিটেলস গুলো সম্পর্কে বুঝতে পারছেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে কি দেখেন, স্টার ডিজাইন এন্ড ফোল্ডার্স, মানে আমরা যেই ডিজাইন গুলো, যে ফোল্ডার গুলোকে স্টার মার্ক করে রাখবো, সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর হচ্ছে এই যে রিসেন্ট ডিজাইনস, এখান থেকে আমরা কি দেখতে পারবো, রিসেন্টলি আমরা যেই ডিজাইন গুলো করেছি সেগুলো আমরা এই রিসেন্ট ডিজাইন অপশন থেকে দেখতে পারবো। তারপর যে ট্র্যাশ অপশনটা দেখতে পারতেছেন, যেই ডিজাইন গুলো আমরা ডিলিট করব,
আমাদের যাদের মোবাইলে গুগল ফটোজ অপশনটা আছে, আমরা যখন কোনো ছবি বা ভিডিও ডিলিট করে দেই, ডিলিট করার পর কিন্তু সেটা ট্র্যাশে চলে যায়। ট্র্যাশে গিয়ে সেখানে 1 মাস থাকে, 1 মাস পর সেটা অটোমেটিক্যালি পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়। এখানেও সেম ট্র্যাশ বিষয়টা ওইরকমই। আপনি যেটা ডিলিট করবেন সেটা ট্র্যাশে যাবে, ট্র্যাশে গেলে আপনি সেটা পেয়ে যাবেন। তো আশা করতেছি আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার, যে ক্যানভা কি, তারপর ক্যানভা কেন ব্যবহার করবেন, তারপর ফ্রি ভার্সন এবং প্রিমিয়াম ভার্সনের মধ্যে পার্থক্য, প্লাস হচ্ছে আপনাদের যে হোম পেজের যে নেভিগেশনটা আছে সেগুলো সম্পর্কে আপনারা ক্লিয়ার। এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো টেমপ্লেট, টেমপ্লেটটা কিভাবে নিবেন, বা হচ্ছে একটা ডিজাইনটা কিভাবে নিতে পারেন, কাস্টম ডিজাইন বা যে কোনো ডিজাইন ভাবে দেখাবো, প্লাস হচ্ছে কিভাবে সেখানে টেক্সট অ্যাড করবেন, ছবি আপলোড করবেন, এলিমেন্টস, ফ্রেমস এবং শেপগুলো ইউজ করবেন, কালার প্যালেট এবং ফন্ট কাস্টমাইজেশন, এই বিষয়গুলো আমি আপনাদের দেখাবো। এবং সাথে হচ্ছে একটা ছোট্ট পোস্ট ডিজাইন করে দেখাবো, যে কোনো সোশ্যাল মিডিয়া পোস্টার। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া পোস্টার বা এমনিতে একটা নর্মাল পোস্টার আমি হচ্ছে আপনাদের ডিজাইন করে দেখাবো, সেটা সম্পূর্ণ আমি ফ্রিতে করব, ক্যানভা ফ্রিতেই করব। এবং পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা ক্যানভা প্রিমিয়াম থেকে কাজ করব। আপনাদেরকে এইটুক পর্যন্ত টেমপ্লেট প্লাস হচ্ছে প্রজেক্ট এবং ফোল্ডার কিভাবে ম্যানেজ করতে পারেন এই বিষয়গুলো দেখানো শেষ। এখন আমরা ডিরেক্টলি কিভাবে টেক্সট এড করবেন, কিভাবে হচ্ছে একটা ডিজাইন নিবেন, এলিমেন্ট, শেপ, এই বিষয়গুলো দেখব। আচ্ছা দেখেন, তো আমরা যদি কোনো কাস্টম ডিজাইন নিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে ধরেন আমার হচ্ছে একটা কাস্টম সাইজের প্রয়োজন, 100 পিক্সেল ইন্টু 100 পিক্সেল। তো সেক্ষেত্রে এই যেখানে কাস্টম সাইজটা অপশন দেখতেছেন, এখানে ক্লিক করে আমি হচ্ছে আমার সাইজটা নিয়ে নিব। তারপর হচ্ছে দেখেন এখানে যে ডকুমেন্ট অপশন, ডকুমেন্ট অপশন থেকে কিন্তু আমরা বিভিন্ন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো, যেমন গুগল ডকস, ওয়ার্ড ফাইল থেকে আমরা হচ্ছে বিভিন্ন ডকুমেন্ট যেভাবে ক্রিয়েট করি, এখান থেকেও সেম ভাবে হচ্ছে আমরা বিভিন্ন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো। টাইটেল, হেডলাইন, প্যারাগ্রাফ সব কিছু এখান থেকে আমরা ইজিলি করতে পারবো, যেগুলোর কাজ আমরা আস্তে ধীরে দেখবো সামনে। তারপর প্রেজেন্টেশন অপশন থেকে প্রেজেন্টেশন ক্রিয়েট করতে পারবো, যেটা আমি প্রথমে আপনাদের বললাম। এখানে দেখেন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে কি কি আছে। সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, প্রতিটা বিষয়ের জন্য হচ্ছে সাইজ দেওয়া আছে, প্লাস হচ্ছে যে বিভিন্ন রকমের টেমপ্লেট ডিজাইন দিয়ে দেওয়া আছে, যেগুলো চাইলেই আমরা আমাদের মতন করে কাস্টমাইজ করে নিতে পারবো। যেমন আমি যদি হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট এখানে ক্লিক করি, আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই আপনাদের। এই যে ইনস্টাগ্রাম পোস্ট স্কয়ার, এখানে নিচে সাইজটা দিয়ে দেওয়া আছে, ইনস্টাগ্রামের সাইজ হচ্ছে 1080 ইন্টু 1080 পিক্সেল। ফেসবুক পোস্টেরটা যদি দেখি, 940 ইন্টু 788 পিক্সেল, এরকম দিয়ে দেওয়া আছে। তো আমরা এখানে ক্লিক করেই হচ্ছে আমরা আমাদের ডিজাইনগুলো করতে পারবো। যেমন আমি আপনাদেরকে একটা দেখাই। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই, এই পাশে দেখেন ভিডিওস এর সাথে হচ্ছে ওয়েবসাইট অপশন আছে। এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা আমাদের নিজেদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো, বা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো, যেটা দিয়ে হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে দেখাইতে পারবো আমাদের পোর্টফোলিও বা আমাদের কাজের স্যাম্পল গুলো আমরা দেখাতে পারবো। তারপর কাস্টম সাইজের কথা তো আমি আপনাদের বললাম, যার মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন ডিজাইনের সাইজ গুলো কাস্টম ভাবে নিতে পারি। আর আপলোড অপশনে কি করতে পারি, দেখেন আপলোড অপশনে হচ্ছে আমরা যে ফাইলগুলো এখানে আপলোড করতে চাচ্ছি আমাদের কাজের জন্য, সেই ফাইলগুলো আমরা এখানে আপলোড করে রাখতে পারবো। তারপর মোর অপশনে কি আছে দেখি, মোর অপশনে এই যে সব কিছুর সাইজ দিয়ে দেওয়া আছে, লোগো 500 ইন্টু 500, স্টোরি, প্রত্যেকটা ডিজাইনের সাইজ দিয়ে দেওয়া আছে, প্লাস হচ্ছে যে লেআউট সাইজ, সব কিছু আমরা এখানে পেয়ে যাব আমাদের প্রয়োজন মতন। তো আমি হচ্ছে নর্মালি আপনাদের সোশ্যাল মিডিয়া থেকে ইনস্টাগ্রাম পোস্টের এই বিষয়টা দেখাই। দেখেন এটা হচ্ছে আমাদের একটা ডিজাইন বলতে পারেন, মানে ধরেন আমরা যখন ডিজাইন করব, কোনো ডিজাইন করার সময় আমাদের যদি কাস্টম ডিজাইন করি, আমাদের নিজেদের মতন ডিজাইন করি, সেক্ষেত্রে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে বা এরকম একটা টেমপ্লেট আসবে। তো এখন এইটার মধ্যে আমাদের ডিজাইনটা করতে হবে।
ঠিক আছে। তো এখন দেখেন উপরে কি কি অপশন আছে, আমরা সেই জিনিসগুলো একটু ভালোভাবে দেখে নিই। এখানে একটা অপশন আছে ফাইল, ফাইলে ক্লিক করলে দেখেন আমরা এখান থেকে নতুন একটা ডিজাইন ক্রিয়েট করতে পারবো, প্লাস হচ্ছে কোনো একটা ফাইল আপলোড করতে পারবো। তারপরে দেখেন সেটিংস অপশন আছে, সেটিংসে হচ্ছে আমাদের যদি রুলস প্রয়োজন হয়, সরি রুলারের প্রয়োজন হয় বা গাইডস এর প্রয়োজন হয় আমরা সেটা নিতে পারবো। তারপর আমাদের যে মার্জিন প্রয়োজন হয় অনেক সময়, তারপর প্রিন্ট ব্লেড এগুলোর প্রয়োজন হয়, সেই জিনিসগুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। তারপর হচ্ছে আমাদের ভিডিও প্লেব্যাক কোয়ালিটিটা আমরা এখান থেকে ঠিক করতে পারবো, প্লাস হচ্ছে যে আমাদের ল্যাঙ্গুয়েজ এগুলো আমরা এখান থেকে চাইলে সেটিংস করে নিতে পারবো। তারপরে এক্সেসিবিলিটি এখানে কি, এখানে দেখেন চেক ডিজাইন এক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যে রিডিউস মোশন, আমাদের যে জিনিসগুলো এখান থেকে প্রয়োজন হবে আমরা এখান থেকে করে নিতে পারবো। তারপর ধরেন আমি যে আপনাদেরকে ফোল্ডার ক্রিয়েট করা দেখাইলাম, তো এখান থেকে চাইলে আমরা সেই ফোল্ডার গুলো ক্রিয়েট করতে পারবো। তারপর হচ্ছে যে আমরা চাইলে আমাদের ডিজাইনের কপিটা করতে পারবো, বা অন্য কোনো ফোল্ডারে যদি আমরা এই ডিজাইনটা মুভ করতে চাই সেটাও পারবো। তারপর ডাউনলোড অপশন থেকে আমরা এটাকে ডিরেক্টলি ডাউনলোড করতে পারবো। তারপর এটার হিস্ট্রিটা দেখতে পারবো, যে কি কি এডিট করলাম না করলাম বিষয়গুলো সম্পর্কে দেখতে পারবো। যদি ট্র্যাশে এটাকে মুভ করতে চাই মানে ডিলিট করতে চাই সেটাও করতে পারবো এখান থেকে। তারপর এখান থেকে হচ্ছে আমরা টেক্সট ফাইন্ড করতে পারবো। আর এখানে যদি আমাদের ডেস্কটপ কোনো অ্যাপ থেকে থাকে মানে ক্যানভাটা যদি আমাদের অ্যাপ ভার্সন থেকে থাকে তো এখান থেকে আমরা সেই অ্যাপে ওপেন করে নিতে পারবো। ওকে, এখন আমরা দেখব কিভাবে আমরা এখানে একটা টেক্সট অ্যাড করতে পারি। এখানে দেখেন প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে ডিজাইন অপশন। তো এখান থেকে আমরা চাইলে আমাদের প্রয়োজন মতন বা আমাদের পছন্দ মতন ডিজাইনের টেমপ্লেট গুলো সার্চ করে করে নিতে পারবো। যেমন ধরেন আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা ডিজাইন টেমপ্লেটের প্রয়োজন, আমরা এখানে ডিরেক্টলি সার্চ করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর যেহেতু এখন নিউ ইয়ার আসতেছে তো সেক্ষেত্রে আমরা যদি নিউ ইয়ারের জন্য একটা পোস্টার ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা নিউ ইয়ার লিখে যদি সার্চ করি সেটাও চলে আসবে। যেমন দেখেন এই যে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড সকল পোস্টার গুলো চলে আসছে। এখন এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে আমাদের নিজেদের মন মতন কাস্টমাইজ করতে পারবো। তো আমি এখানে নিউ ইয়ার লিখে সার্চ করি, দেখেন নিউ ইয়ারে কিন্তু এই যে এগুলো কিন্তু ভিডিও, এই যে পোস্টার চলে আসছে। এখানে আপনার যেটা ভাল লাগে আপনি সেটা নেন, নিয়ে কাস্টমাইজ করেন, নিজের মতন ডিজাইন করেন, যা ইচ্ছা তা করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর এলিমেন্টস অপশন, এলিমেন্টস অপশন থেকে আমরা কি কি পাচ্ছি, এলিমেন্টস অপশন থেকে সকল ধরনের শেপ, গ্রাফিক্স, আইকন, ছবি, ভিডিও যা যা প্রয়োজন সেসব কিছু আমরা এলিমেন্টস অপশন থেকে সার্চ করে করে নিতে পারবো। টেক্সট অপশন, টেক্সট অপশন থেকে তো আমরা এখানে টেক্সট অ্যাড করতে পারবো। আমাদের যদি ব্র্যান্ডের টেক্সট গুলো আমরা এখানে অ্যাড করে রাখি সেক্ষেত্রে সেই টেক্সট গুলো আমরা এখান থেকে নিতে পারবো। তারপর এখান থেকে যদি আমরা অন্য কোনো টেক্সট ইউজ করতে চাই সেটাও নিতে পারবো। তারপর যে ব্র্যান্ডের অপশন, এই ব্র্যান্ড অপশনই আমি অলরেডি আপনাদেরকে বললাম, যে ব্র্যান্ড কিটের যে বিষয়টা বললাম এটা সেটাই। তো এখান থেকে আমরা চাইলে ইউজ করতে পারবো, কিন্তু এগুলো ইউজ করার জন্য আমাদের হচ্ছে আমাদের ক্যানভা ফ্রিটাকে প্রিমিয়ামে আপগ্রেড করতে হবে। তারপর হচ্ছে আপলোডস অপশন, আপলোডস অপশন থেকে হচ্ছে আমরা যে ফাইলগুলো আপলোড করব সেগুলো এখান থেকে পেয়ে যাব, অথবা আমরা যদি চাই রেকর্ড করতে নিজেদের এখান থেকে রেকর্ড করে নিতে পারবো। আচ্ছা, আপলোড ফাইলের বিষয়টা আমি আপনাদেরকে একবার দেখাই। এখানে আমি হচ্ছে অলরেডি একটা কার্টুনের ছবি আপলোড করে রাখছি, দেখেন এখানে আপলোড ফাইলসে যদি ক্লিক করি এখানে এই যে এই ছবিটা আমরা আপলোড করতে চাইলে এটা সিলেক্ট করব, বা ছবির পরিবর্তে এখানে যদি কোনো মিউজিকও হইতো, অডিও ফাইল, অডিও ফাইলের ক্ষেত্রে আবার একটু প্রবলেম আছে, সব ধরনের ফাইল আপলোড করা যায় না, MP3 MP4 হইতে হবে এরকম কিছু তাদের নির্দেশনা আছে, তো সেই জিনিসগুলো মেনটেন করে আমাদেরকে আপলোড করতে হবে। তো এখন এখানে আমি চাইলে PNG এর পরিবর্তে JPG ফাইলও আপলোড করতে পারবো, ভিডিও ফাইলও আপলোড করতে পারবো। তো এখন আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে আমার এটা আপলোড হয়ে যাবে, এই যে আপলোড হয়ে গেছে। হ্যাঁ, তারপর এখানে দেখেন ভিডিও, ভিডিওটাও সেম ভাবে আপলোড করতে পারবো, অডিওটাও সেম ভাবে আপলোড করতে পারবো, কোনো সমস্যা নাই। তারপর দেখেন ড্র অপশন, ড্র অপশন থেকে আমরা হচ্ছে নিজেদের মতন আর্ট করতে পারবো, লিখতে পারবো, যা ইচ্ছা তা করতে পারবো। আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি ক্যানভাটাকে কিভাবে ইউজ করবেন। ক্যানভা কিন্তু আমরা যারা গ্রাফিক্সের জিটাও জানি না ভালো মতন আমাদের জন্য খুবই উপকারী একটা জিনিস,
কারণ এটা খুবই ইজি টু ইউজ, ইউজ করাটা খুবই ইজি, প্লাস হচ্ছে যে ডিজাইন আইডিয়াটা নেওয়া অনেক ইজি। অনেক সময় আমরা দেখা যায় একটা সামান্য ডিজাইন কনসেপ্ট ভাবতেও অনেকটা টাইম লেগে যায়, তো এতটা টাইম কে ওয়েট করবে? আমরা এখানে একটা টেমপ্লেট পেয়ে যাচ্ছি রেডিমেড, জাস্ট আমাদের প্রয়োজন অনুযায়ী লেখাগুলো কাস্টমাইজ করে দিব, তাহলেই হয়ে যাচ্ছে। আর যখন একজন গ্রাফিক্স ডিজাইনের মতন করে চিন্তা করতে যাব, গ্রাফিক্স ডিজাইনের মতন করে, তখন দেখেন একটা ডিজাইন কনসেপ্ট ভাবতেও আমাদের অনেকটা সময় লেগে যাচ্ছে। আর সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা ফ্রিতেই টেমপ্লেট পেয়ে যাচ্ছি, সেটাকে নিজের মতন করে কাস্টমাইজ করতে পারতেছি, কিছু আঁকাইতে ইচ্ছা করলে সেটাও করতে পারতেছি। সব কিছু এখান থেকে আমরা নিজেদের মন মতন করতে পারতেছি। এখন দেখেন এটাকে যদি আমরা একটু মুছতে চাই, সেটা কি করবে? যে ইরেজার অপশন আছে, এখানে ক্লিক করে এটাকে এইভাবে মুছতে পারবো। এখন এইটাকে ধরেন আমি একটু সরাইতে চাচ্ছি, হ্যাঁ, তো এই যে কার্সর, এগুলোর মাধ্যমে আমি ব্লক ওয়াইজ এগুলোকে সরাতে পারবো। তো এটাকে আবার এই যে ইরেজ করে ফেললাম, কালার চেঞ্জ করতে পারবো এখানে ক্লিক করে। তো এই সকল কাজ আমরা এখান থেকে ইজিলি করতে পারবো। তারপর দেখেন হচ্ছে প্রজেক্ট অপশন। প্রজেক্ট অপশন আমি যেটা আপনাকে বললাম, প্রজেক্টের বিষয়টা আপনাদের প্রথমেই বলে ফেলছি। সেম কাজ এখান থেকে ইমেজের জন্য প্রজেক্ট ফোল্ডার, ডিজাইন, অল, এখান থেকে হচ্ছে আপনি ফাইলগুলো ক্রিয়েট ক্রিয়েট করতে পারবেন। যেমন হচ্ছে এই যে এখান থেকেও ক্রিয়েট করে আপনি ফাইলগুলো বা আপনার ছবিগুলো এখানে ডিরেক্টলি, ডিজাইনগুলো এখানে রাখতে পারেন। তারপর হচ্ছে অ্যাপস অপশন। অ্যাপস অপশনে হচ্ছে অনেক রকমের এআই টুলস পেয়ে যাবেন, ডাল ই পর্যন্ত এখানে আছে। দেখেন এই যে ডাল ই আছে, তারপর হচ্ছে এখানে মেলোডি মিউজিক সম্ভবত এটা। তারপর হচ্ছে প্রোফাইল ফটো, এগুলোর মাধ্যমে হচ্ছে প্রোফাইল ফটো ক্রিয়েট করতে পারবেন, বিভিন্ন ইমেজ জেনারেট করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। তো এই প্রত্যেকটা জিনিসই আমি আপনাদের দেখাবো। এখান থেকে কিন্তু আপনারা টাইপোগ্রাফিও করতে পারবেন, তো সেই সকল বিষয় আমরা দেখবো। তো হচ্ছে এখন আমরা দেখবো কিভাবে একটা টেক্সট অ্যাড করবেন। তো আমরা টেক্সট অপশনে আসবো, টেক্সট অপশনে এসে এখানে যে অ্যাড এ টেক্সট বক্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের টেক্সট অ্যাড হয়ে যাচ্ছে, হ্যাঁ। এছাড়া আমরা আরেকটা যেটা করতে পারি, আমাদের কিবোর্ডে, কিবোর্ডের টি, কিবোর্ডের টি কিটা প্রেস করব। কিবোর্ডের টি কিটা যদি আমরা প্রেস করি, সেক্ষেত্রে দেখেন এখানে অটোমেটিক্যালি টেক্সট অন হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা ডিলিট করি। ডিলিট করলাম। এখন কিন্তু আমার এখানে কোনো টেক্সট নাই। আমি কি করব? আমার কিবোর্ডে টি আছে, সেখানে প্রেস করব। দেখছেন? আমি আবার এটা ডিলিট করে আরেকবার দেখাচ্ছি। কিবোর্ডে টি প্রেস করবেন, এই দেখেন রেডি। এখন এখান থেকে আপনারা লেখা স্টার্ট করতে পারবেন। এটা গেল কিভাবে টেক্সট অ্যাড করবেন, যে কোনো একটা ডিজাইনের মধ্যে বা টেমপ্লেটের মধ্যে কিভাবে টেক্সট অ্যাড করবেন সেই বিষয়টা দেখলাম। কিভাবে টেক্সট চেঞ্জ করবেন, ফন্ট চেঞ্জ করবেন, সেটাও আমরা দেখব। আচ্ছা, ছবি আপলোড করাটাও আমরা দেখলাম। এখন দেখব কিভাবে এলিমেন্টস বা ফ্রেমস, শেপস এগুলা ইউজ করবেন, হ্যাঁ। তো এলিমেন্টস অপশনে গিয়ে আমাদের যেই যেই শেপের প্রয়োজন, যেই যেই ফ্রেমের প্রয়োজন, আমরা সার্চ করব এখানে। এখন ধরেন আমার একটা অ্যারো চিহ্নের প্রয়োজন, আমি অ্যারো লিখব। অ্যারো লিখলে আমার কাছে হাজার হাজার অ্যারো চিহ্ন গুলা চলে আসবে, অ্যারো শেপ গুলা চলে আসবে। আমি গ্রাফিক্সে ক্লিক করলে অ্যারোর যত রকমের আইকন আছে সব চলে আসবে। এখানে দেখেন এই যে এগুলোতে প্রো লেখা আছে, প্লাস হচ্ছে একটা মাথার মুকুটের মতন যে আইকনটা আছে সেটা দেওয়া আছে। তো যতগুলাতে এরকম দেওয়া থাকবে সেগুলো প্রত্যেকটা হচ্ছে প্রো। এই যে এখানে লেখাই আছে, টু ইউজ দিস প্রিমিয়াম ইমেজ, আপগ্রেড টু ক্যানভা প্রো ওর পে US $1 ফর এ প্রো কন্টেন্ট লাইসেন্স। তো এগুলার ইউজ করতে হলে আমাদের হচ্ছে প্রো নিতে হবে, ঠিক আছে। আর এই যে এগুলো হচ্ছে আমাদের ফ্রি, তো আমি একটা ফ্রি নেই, যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি, আমরা হচ্ছে এখন আপাতত ফ্রি, কি বলে, ফ্রিটাই ইউজ করব। আচ্ছা, এটা হচ্ছে এখানে সাদা কালার আসছে, মানে হোয়াইট কালার আসছে, তো এটাকে আমি চেঞ্জ করে নিই। এখানে দেখেন এডিট অপশন আছে, তো যে কোনো ইমেজ বা যে কোনো এলিমেন্টকে যদি আমরা এডিট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে এডিট অপশনে ক্লিক করে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, ম্যাজিক ইরেজার, এইগুলা প্রত্যেকটা কাজ আমি আপনাদেরকে দেখাবো। এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। তারপর দেখেন এখানে হচ্ছে আমরা ফিল্টার ইউজ করতে পারবো, বিভিন্ন এফেক্ট আছে, সেই এফেক্ট গুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো, ব্লার করতে পারবো, ফোকাস করতে পারবো, ফেস রিটাচ করতে পারবো। তারপর এখান থেকে ইমেজ ট্রেস করতে পারবো, মকআপ ইউজ করতে পারবো, সবকিছু এখান থেকে আমরা করতে পারবো। প্লাস অ্যাডজাস্ট থেকেও কিন্তু দেখেন এখান থেকে আমরা বেসিক অ্যাডজাস্টমেন্টটা আমরা করে নিতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী।
তারপর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন কালার, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। যেমন এই যে এখানে ক্লিক করলাম, এখানে হচ্ছে দুইটা কালার তাদের দেওয়া থাকে। তো এখান থেকে হচ্ছে আমরা কালারগুলো চেঞ্জ করে নিতে পারবো, প্লাস এখান থেকে চাইলে নতুন কোনো কালার আমরা অ্যাড করেও নিতে পারবো। বুঝতে পারছেন? ওকে। তারপর দেখেন এখানে একটা অপশন আছে, এটা কি হচ্ছে বর্ডার স্টাইল। অনেক সময় দেখেন আমরা যে কোনো ডিজাইন যখন নেই, আমরা সেটা একটা বর্ডার দিতে চাই, চারকোনা বা রাউন্ড শেপ একটা বর্ডার দিতে চাই। তো এখানে বর্ডার স্টাইলে ক্লিক করে আপনি হচ্ছে সেই বর্ডারটা দিতে পারেন। যেমন দেখেন এটা একটা বর্ডার চলে আসছে, দেখছেন? এটাকে চাইলে আমরা একটু মোটা চিকন করে নিতে পারি, ছোট বড় করে নিতে পারি। তো এই যে এখান থেকে বর্ডার নিতে পারবেন, আর এটাতে ক্লিক করলে বর্ডার থাকবে না। আর এখানে দেখেন কি অপশন আসছে, কর্নার রাউন্ডিং। মানে অনেক সময় থাকে একটা চার কোণা, মানে একদম কর্নার কোনা কোনা হচ্ছে একটা চার কোনা শেপের আমরা একটা ডিজাইন নিলাম, সেটাকে চাচ্ছি একটু কর্নার করার জন্য, মানে রাউন্ড করার জন্য। সেক্ষেত্রে কর্নার রাউন্ডিং এই অপশনে ক্লিক করে এটা আমরা যদি বাড়ায় দিই, দেখেন এখানে কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছেন, একটু ছোট বড় হচ্ছে। ছোট বড় হওয়ার রিজনটা হচ্ছে কি, এটা ওই যে চারপাশে কর্নার হয়ে আসতেছে। তো এই বিষয়গুলো আমরা আস্তে ধীরে দেখবো এগুলো কিভাবে ইউজ হচ্ছে না হচ্ছে। এখান থেকে আমরা ক্রপ করতে পারবো এই যে, তারপর হচ্ছে ফ্লিপ করতে পারবো, মানে হরিজন্টাল ভার্টিক্যাল যেভাবে প্রয়োজন। তারপর এখান থেকে ট্রান্সপারেন্সিটা আমরা কমাতে বাড়াতে পারবো, মানে ওই যে অপাসিটি যেটা হালকা হালকা গাঢ় করতে পারবো, যেমন দেখেন নাই, আবার চলে আসছে। তারপর এনিমেট, এখান থেকে হচ্ছে আমরা অ্যানিমেশন গুলো ইউজ করতে পারবো, দেখছেন? তারপর পজিশন, এটার পজিশন হচ্ছে আমরা চাচ্ছি একদম মাঝ বরাবর রাখার জন্য। তো এটা মিডিলে ক্লিক করলে একদম মিডিলে চলে আসবে, সেন্টারে ক্লিক করলে সেন্টার, লেফটে ক্লিক করলে লেফট, টপে ক্লিক করলে টপ, বটমে ক্লিক করলে বটম, রাইটে ক্লিক করলে রাইট, সেন্টার, মিডল, লেফট। মানে যেখানে রাখতে চাই এটা সেখানেই থাকবে, কোনো সমস্যা নাই। তো এইভাবে আমরা হচ্ছে এগুলো সাইজ গুলা নিতে পারবো বা ওই অনুযায়ী রাখতে পারবো। প্লাস আরো অ্যাডভান্স কিছু রেশিও আছে, যেমন এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী রোটেট করতে পারবেন, প্লাস সাইজটা দিয়ে দিতে পারবেন। ওকে। তা এখন গেল এলিমেন্টস এর বিষয়টা। এখন হচ্ছে ফ্রেম আর শেপটা দেখবো, ঠিক আছে? তো এলিমেন্টস এ ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা একটা শেপ লিখে সার্চ করি, যেমন হচ্ছে রেক্টেঙ্গেল লিখে সার্চ করি। রেক্টেঙ্গেল লিখে সার্চ করলে দেখেন এখানে অনেক রকমের শেপ চলে আসছে। অলে ক্লিক করি, এখানে সবকিছু পেয়ে যাবেন, সি অল। এই যে আমরা যেহেতু রেক্টেঙ্গেল লিখে সার্চ করছি, তো রেক্টেঙ্গেলের শেপটাই চলে আসছে। এই যে আমরা এইটাই নিই। এখন এটারও চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। ওকে। তারপর হচ্ছে এখন একটা শেপ নিব, এখন একটা ফ্রেম নিব। হ্যাঁ, যেহেতু আমরা হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় কি ফ্রেমের প্রয়োজন হইতে পারে, ফ্রেম গুলাতে ছবি অ্যাড করার জন্য বিভিন্ন এক সাইডে একটা ডিজাইন করলাম, সেখানে আপনার হচ্ছে ছবি অ্যাড করব। তো সবসময় তো ছবি ছবি অনুযায়ী, মানে ছবির সাইজ অনুযায়ী যে কোনো ডিজাইন অ্যাড করা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা যদি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপের ভাষায় বলি, সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক করতে হয়। আর আমাদের এখানে যেহেতু ক্লিপিং মাস্কের সিস্টেমটা নাই, এখান থেকে আমরা ফ্রেম অ্যাড করব। তো এখানে আমরা যদি ফ্রেম লিখে সার্চ করি, ফ্রেম পেয়ে যাব, অথবা আমাদের সার্চ করতে হবে যেই শেপের ফ্রেম প্রয়োজন সেই শেপের ফ্রেম লিখে সার্চ করতে হবে। আমি এখানে ফ্রেম লিখে সার্চ করছি, এখানে দেখেন অনেক রকমের ফ্রেম ডিজাইন চলে আসছে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা হচ্ছে নিয়ে নিবেন। তো আমি এখানে হচ্ছে রেক্টেঙ্গেলের ফ্রেমটাই নিয়ে নিতেছি। ওকে। তারপর হচ্ছে আমাদের কালার প্যালেট এবং ফন্ট ফন্ট কাস্টমাইজেশন, ঠিক আছে? তো কালার প্যালেটের বিষয়টা অলরেডি আমি আপনাদেরকে দেখাইলাম, যে এখানে হচ্ছে কালার অপশন থেকে হচ্ছে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন কালার নিতে পারবেন। এই যে ডকুমেন্টস কালার, এখানে দেখবেন অনেক রকমের কালার দিয়ে দেওয়া থাকবে। তো এখানে চাইলে আপনি নিউ কালার গুলো অ্যাড করতে পারবেন। আর এখানে দেখবেন একটা অপশন আছে যে পিক এ কালার। হ্যাঁ, আমাদের ধরেন এখানে একটা ধরেন এই যে এখানে যে গ্রিন কালারটা আছে, আমাদের এই কালারটা প্রয়োজন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কালার কোডটা জানি না বা কালারের নামটা জানি না, তখন আমরা এই যে পিকে কালারে ক্লিক করে, যে এখানে আমরা যদি আমাদের এই যে পিকে কালারে ক্লিক করব, পিকে কালারে ক্লিক করার পর যেই কালারটা প্রয়োজন সেই কালারের উপর এই যে রাউন্ড যে অপশনটা দেখছেন সেটা নিয়ে যাব। তো এখন আমরা এটা এখানে আনলাম, দেখেন আমাদের কালার চেঞ্জ। ধরেন আমি হচ্ছে এইটার কালারটাই চেঞ্জ করবো, তো এটাতে ক্লিক করব, ক্লিক করে এখানে কালারে ক্লিক করব, কালারে ক্লিক করে হচ্ছে আমি অ্যাড নিউ কালারে যাব। অ্যাড নিউ কালারে গিয়ে যেহেতু আমি কালারের নাম জানি না, কালারটা তো আমাকে পিক করতে হবে, সেজন্য আমি এখানে পিকে কালারে ক্লিক করব। পিকে কালারে ক্লিক করার পর যেই কালারটা আমাদের প্রয়োজন সেই কালারের উপর নিয়ে কার্সরটা নিয়ে যাব। যেমন আমি এখানে এই কালারটা নিলাম,
আপনারা কিন্তু ওই যে গোল একটা আইকনের মতন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কার্সরটা। তো এখন আমি এইখানের কালারটা সিলেক্ট করবো, তো এখানে ক্লিক করব। দেখেন এই কালারটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক্যালি। তো এখন হচ্ছে আমরা ফন্ট কাস্টমাইজেশনটা দেখবো। যেমন ধরেন এখানে একটা ফন্ট দিয়ে দেওয়া আছে অলরেডি, যেটা আমরা হচ্ছে নিছিলাম ওইটাই। তো এটার আমরা বিভিন্ন কাস্টমাইজেশন গুলো দেখবো। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখবেন যখন আমরা কোনো ফন্টে ক্লিক করব, ক্লিক করার পর উপরে দেখবেন এরকম একটা অপশন আসবে। এখানে এখানে যে ফন্টটা আছে ইওর প্যারাগ্রাফ টেক্সট, এই ফন্টটার নাম হচ্ছে ক্যানভা সান্স। তো আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে অনেক রকমের ফন্ট পেয়ে যাব, যেমন ইস্টম্যান, ওপেন সোর্স, ডিএম সেন্স। তো আমাদের যেই ফন্ট প্রয়োজন আমরা সেই প্রয়োজন অনুযায়ী এখান থেকে ফন্ট সিলেক্ট করব। এখানে পপিন্সও আছে, তারপর হচ্ছে মনস্টারেট আছে। তো আমরা এখান থেকে একটা যে কোনো একটা সিলেক্ট করি, যেমন হচ্ছে লিগ, এটা নিয়ে নিলাম আমরা। দেখেন আমাদের হচ্ছে টেক্সটটা ওই অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে। আমরা যেই ফন্টটা এখান থেকে সিলেক্ট করব আমাদের প্রয়োজন অনুযায়ী, রবটও আছে, আমরা এখান থেকে সিলেক্ট করব, এটা সেই অনুযায়ী হয়ে যাবে। টাইমস নিউ রোমান আছে, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করবেন, সেই অনুযায়ী এটা হয়ে যাবে। এখন আমাদের ফন্ট ছোট বড় করার প্রয়োজন, তো আমরা ফন্ট এইভাবে সিলেক্ট করে এখান থেকে এইভাবে টানতে পারি, টেনে ছোট বড় করতে পারি। অথবা এখানে দেখেন প্লাস আইকন আছে, তো প্লাসে ক্লিক করে এটা বড় হবে, আবার মাইনাসে ক্লিক করলে এটা ছোট হবে। তো এইভাবে ছোট বড় করার পাশাপাশি আমরা এখানে লিখেও দিতে পারি চাইলে। আমরা ধরেন 40 নিতে চাচ্ছি, এটা সাইজ, তো 40 লিখলাম, লিখে এন্টারে ক্লিক করবো, এন্টারে ক্লিক করলে আমাদের এটা 40 সাইজে চলে আসছে। তো এখন চাচ্ছি এই টেক্সটে কালার অ্যাড করার জন্য, তো এখানে দেখবেন এ অপশন আছে, এই যে এ লিখা, এখানে কার্সর আনলেই দেখবেন যে লিখা আসতেছে টেক্সট কালার। তো এখানে টেক্সট কালারে ক্লিক করব, টেক্সট কালারে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কালারটা নিয়ে নিতে পারবো। তো এখানে দেখেন আপনার যে কালারটা ভালো লাগে আপনি নিয়ে নিবেন। তারপর দেখেন আমরা চাইলে এখান থেকে হচ্ছে আমাদের টেক্সটটাকে বোল্ড করতে পারবো। যেমন এই যেখানে বোল্ডে ক্লিক করব, বোল্ড হয়ে গেছে। এখন আমরা যদি চাই টেক্সটটাকে একটু বাঁকানোর জন্য, মানে ইটালিক করার জন্য, সেক্ষেত্রে এখানে যেই আই অপশনটা আছে ইটালিক্স, এখানে ক্লিক করব। দেখেন আমাদের লেখাটা কিন্তু একটু বাঁকায় আসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ইটালিক। এখন আমরা চাচ্ছি আমাদের লেখার নিচে একটা আন্ডারলাইন করার জন্য, সেক্ষেত্রে হচ্ছে আন্ডারলাইনটা আমরা করতে পারবো। টেক্সটটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে আন্ডারলাইনে ক্লিক করব। দেখেন আমাদের টেক্সটের নিচে আন্ডারলাইন হয়ে গেছে। হ্যাঁ, এখন চাচ্ছি টেক্সটের মাঝখানে কেটে দেয় না, অনেক সময় দেখবেন কিছু লেখার মাঝখানে কাটা থাকে। তো ওইটা আমরা কিভাবে করবো, এই যে এখানে দেখেন আন্ডারলাইনের পাশে একটা অপশন আছে স্ট্রাইকার থ্রো, এখানে আমরা ক্লিক করব। দেখেন আমাদের টেক্সটটা কিন্তু লেখা হয়েছে কিন্তু এর মাঝখানে একটা কাটা চলে আসছে। তো এভাবে আমরা এখান থেকে বিভিন্ন কাজগুলো করতে পারবো। তারপর দেখেন এখানে আপার কেস একটা অপশন আছে, তো এখান থেকে চাইলে আমরা লেখাগুলোকে ছোট বড় করতে পারবো, আবার একসাথে বড় করতে পারবো, আবার একসাথে ছোট করতে পারবো। তো আপার কেসে যদি আমরা ক্লিক করি দেখেন আমাদের সবগুলো লেখা একসাথে বড় হয়ে গেছে, আবার এখানে ক্লিক করলে লেখাগুলো ছোট হয়ে আসতেছে, মানে আমরা আমাদের মন মতন এখান থেকে কাজ করতে পারবো। হ্যাঁ, তো ধরেন এখানে আমি দুইটা লেখা দিই, দাঁড়ান। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি, এই লেখাতে যদি আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমরা এইটার মধ্যে আবার লিখতে পারবো। এখন দেখেন এখানে যে আমি লেখাটা লিখলাম, ইওর প্যারাগ্রাফ টেক্সটের নিচে আমি হচ্ছে অ্যাসার রিমাইটি লিখছি, তো অ্যাসার রিমাইটি লেখাটা কিন্তু এটার নিচে চলে আসছে, মানে সেন্টারে আসছে। এখন আমি চাচ্ছি যে এটার এই লাইনের নিচে এই লাইনটা থাকুক, এক পাশে থাকুক, এইভাবে মাঝ বরাবর না থেকে। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে অপশন আছে অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে সবগুলা টেক্সটকে সাজানো, বুঝছেন? শুধু টেক্সটের জন্য এই অ্যালাইনমেন্টের কাজ, এটা আবার ওই যে সবগুলা ডিজাইনকে একসাথে করার কাজ না। ঠিক আছে, তো এটা টেক্সটের জন্য। তো এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে অ্যালাইনমেন্টে ক্লিক করব। দেখেন আমার এটা হচ্ছে অ্যালাইনমেন্ট হয়ে আসছে, মানে আমি যেভাবে চাবো সেভাবে এখন রাখতে পারবো। ওকে, এখন দেখেন এখানে আরেকটা অপশন হচ্ছে কি লিস্ট। আমরা যদি চাই কোনো লেখাকে লিস্ট আকারে নেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু এখানে লিস্টে ক্লিক করলে এই যে দেখেন লিস্ট হয়ে আসতেছে, আবার এখানে ক্লিক করলে 1 2 দিয়ে চলে আসবে। তারপর এখানে স্পেসিং অপশন, আমাদের অনেক সময় হচ্ছে লেটার স্পেসিং, মানে প্রতিটা লেটারের মাঝে স্পেসের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা এটা এখান থেকে নিতে পারবো। এই যে দেখেন লেটার স্পেস কমানো বাড়ানো প্রয়োজন অনুযায়ী নিতে হবে। তো আমার প্রয়োজন নাই, আমি 0 করে দিচ্ছি। এখন দেখেন লাইন স্পেসিং, মানে ইওর প্যারাগ্রাফ টেক্সট এর নিচে অ্যাসার রিমেট, এখন এই লাইনটার মাঝখানে আমি চাচ্ছি আর একটু বেশি স্পেস রাখার জন্য, সেক্ষেত্রে আমি এখানে স্পেসিংটা বাড়ায় দিতে পারি। দেখেন
আবার কমায়ও দিতে পারি, ঠিক আছে? তো এখানে ডিফল্ট ভাবে যেটা ছিল এটাই থাকুক। তো এখান থেকে আপাতত এই কাজগুলোই করা যাবে। প্লাস হচ্ছে এখানে যেটা আপনাদেরকে দেখাইলাম, ট্রান্সপারেন্সি সেম কাজ, অপাসিটিটা কমাবেন বাড়াবেন। তারপর এফেক্টের মাধ্যমে দেখেন কি কি কাজ করা যেতে পারে। এখান থেকে আমরা চাইলে আমাদের টেক্সটে শ্যাডো অ্যাড করতে পারবো, এই যে শ্যাডোটা আপনি চাইলে কমাতে পারবেন বাড়াতে পারবেন প্রয়োজন অনুযায়ী। তারপর লিফট, এখান থেকেও দেখেন এক ধরনের একটা শ্যাডো টাইপ করা যায়। তারপর হচ্ছে আমরা হলো করতে পারবো, মানে হচ্ছে মাঝখানে কোনো লেখা নেই, শুধুমাত্র স্ট্রোকটা থাকবে, সেক্ষেত্রে এই যে থিকনেস গুলো আমরা কমাতে বাড়াতে পারবো। তারপর স্প্লাইস করতে পারবো, এই যে এরকম। তারপর আউটলাইন অ্যাড করতে পারবো, এখানে আমরা একটা ব্ল্যাক দিয়ে দিই তাহলে বোঝা যাবে ভালো। আউটলাইন অ্যাড করতে পারবো, থিকনেস কমাতে বাড়াতে পারবো। তারপর ইকো দিতে পারবো, গ্লিচ করতে পারবো। তারপর হচ্ছে নিয়ন করতে পারবো, ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো। তারপর যদি চাই এগুলোকে কার্ভ করার জন্য সেটাও পারবো। দেখেন যেভাবে ইচ্ছা সেভাবে ডিজাইন গুলা করা যাবে এখান থেকে। তো আশা করতেছি আপনারা সবাই এই বেসিক জিনিসগুলো নিয়ে ক্লিয়ার, যে কিভাবে ক্যানভাতে একটা টেমপ্লেট নিবেন বা একটা ডিজাইন নিবেন, নিয়ে সেটাকে নিজের মতন করে কাস্টমাইজ করবেন। প্লাস হচ্ছে ক্যানভার যে বেসিক ধারণাগুলো আছে সেগুলো নিয়ে আপনারা ক্লিয়ার। হ্যাঁ, তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যানভার মাধ্যমে একটা সাধারণ পোস্টার আমি ডিজাইন করব, মানে এই ক্যানভা ফ্রিটার মাধ্যমে আমি একটা পোস্টার ডিজাইন করব। সেটা যে কোনো পোস্টার হইতে পারে। তো এখন এখানে যেহেতু অলরেডি আমি একটা ডিজাইন টেমপ্লেট নিয়ে রাখছি বা একটা ডিজাইন কাস্টম সাইজ নিয়ে রাখছি, তো এই সাইজটাকেই হচ্ছে আমি এটার মাধ্যমে একটা ডিজাইন করব, ঠিক আছে? তো এখানে আপনারা কিছু জিনিস দেখেন, এটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে। তো হচ্ছে প্রথমে আমি একটা ডিজাইন আমি নর্মালি চিন্তা করে রাখতেছি কিরকম করা যেতে পারে। আমি হচ্ছে কোনো টেমপ্লেট ইউজ করব না, এখানে কিন্তু অনেক টেমপ্লেট থাকবে। তো টেমপ্লেট গুলো কাস্টমাইজেশন করা আমি আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। কিন্তু এখন হচ্ছে আমি ক্যানভাতে নর্মাল নিজের মতন একটা ডিজাইন করব, ঠিক আছে? আমি আপলোডে চলে যাই। আমি যেহেতু এখানে হচ্ছে অগির একটা ছবি ছবি আপলোড করে রাখছিলাম, এটাকে সিলেক্ট করে নিব। এখন দেখেন এই ছবিটার এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। আপনারা যদি খেয়াল করেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট কালারের, যে যার জন্য এটা এখানে ভালোভাবে ভিজিবল হচ্ছে না। আমি যদি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দিচ্ছি। এখন দেখেন এই যে অগি যে ছবিটা আমি নিছি এটাতে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছি। তো এই ছবিটি ক্লিক করে এখানে দেখেন বিজি রিমুভার, এখানে ক্লিক করলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। কিন্তু যেহেতু আমার ক্যানভাটা ফ্রি, প্রিমিয়াম না, সেক্ষেত্রে আমি এখন এখানে ক্লিক করে এটা এই ফিচারটার এক্সেস আমি নিতে পারবো না। বা ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু এডিটে এডিটে ক্লিক করে এই যে বিজি রিমুভার এখানে ক্লিক করে আমি করতে পারি। কিন্তু যেহেতু আমার ক্যানভাটা ফ্রি, আমি এই এক্সেস গুলো এখন নিতে পারতেছি না। তো তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে নতুন একটা ব্রাউজারে এসে নতুন একটা ট্যাব ওপেন করতে হবে এবং এখানে সার্চ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে যদি আমি গুগলে সার্চ করে এন্টার করি, এখন দেখেন এখানে অ্যাডোবি ফায়ারফ্লাই হচ্ছে, সরি, অ্যাডোবির যে ফ্রি ব্যাকগ্রাউন্ড রিমুভার ওয়েবসাইট গুলো আছে, প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যে সকল ওয়েবসাইট গুলো আছে সেগুলো চলে আসবে। তো সাধারণত আমি হচ্ছে remove.bg এই ওয়েবসাইটটা ইউজ করি, আমি এখান থেকেই করব। তো আমি এটা ওপেন করলাম। ওকে, এখন হচ্ছে এখানে আমার ইমেজটাকে আপলোড করতে হবে। তো আমি আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করে আমার ইমেজটা সিলেক্ট করে নিব, ওপেনে ক্লিক করব। এখন দেখেন আমার ইমেজটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে, আর তারা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। ওকে, দেখেন এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমি এখন এটাকে ডাউনলোড করব, ডাউনলোডে ক্লিক করব, এটা ডাউনলোড হয়ে গেছে, সেভ। ওকে, তো এখন হচ্ছে আমি এখানে চলে আসছি। এখন আমার এই ছবিটাকে আপলোড করতে হবে, আমি এটা ডিলিট করে ফেলি যেহেতু আমার এটা প্রয়োজন নেই, এটাতে ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে? তো আমি হচ্ছে এটা আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল সেটাকে হোয়াইট করে নেই। ওকে, এখন আমার ওই ছবিটাকে আমি আপলোড করবো। আমি চাইলে কিন্তু এই যে আপলোড ফাইলস অপশন, এখানে দেখেন এখান থেকে এই যে এখানে সিলেক্ট করে আপলোড করতে পারি, অথবা ড্রাগ এন্ড ড্রপ করতে পারি। যেমন আমি এখানে ডাউনলোড করছিলাম, ওয়েট, এই যে ডাউনলোড করছিলাম এখানে ডাউনলোড দেখাচ্ছে। তো এখান থেকে আমি এভাবে টেনে এনে এখানে ছেড়ে দিলে কিন্তু এটা ড্রাগ এন্ড ড্রপ এর মাধ্যমে আমার ছবিটা আপলোড হয়ে যাচ্ছে। তো এখন আমি এটাকে ওপেন করে নিই, এই যে দেখেন।
এখন এটার একটা ডিজাইন করব। ডিজাইনটা কিভাবে করব, আমি এখানে নর্মাল একটা পোস্টার ডিজাইন করব, ঠিক আছে? তো আমি এখানে হচ্ছে টেক্সট নেই। ওকে, তো এখানে আমি এটা লিখে দেই অগি। ওকে, এখন দেখেন এখানে অগি লেখাটার যেই ফন্ট, এটা খুবই বেসিক একটা ফন্ট মনে হচ্ছে না? তো আমরা এখানে একটা ফন্টটাকে চেঞ্জ করি, দেখি অন্য কি রকম ফন্ট আছে আমাদের পছন্দ মতো আমরা পাই কিনা। আমরা চাইলে এখান থেকেও হচ্ছে নিয়ে নিতে পারি। তো এই ফন্টগুলো আমার থেকে খুব একটা ভালো লাগতেছে না, বা এখানে সবগুলো ফন্ট আমি ইউজ করতে পারবো না, কারণ হচ্ছে এগুলো প্রিমিয়াম বেশি। তো আমি আমার এখান থেকে ক্যানভাস সেন্স যে অপশনটা আছে এখান থেকে ফন্ট নিয়ে নিই। আচ্ছা, এখানে লিগ একটা আছে, এটা দেখি এটা কেমন মনে হচ্ছে। আচ্ছা, আরো আছে অ্যান্টন, আর্কাইভ। আচ্ছা, অ্যান্টনটাই আমার থেকে মনে হচ্ছে এটা বেশি ভালো যাচ্ছে, এটাই নিই। যেটাকে আরেকটু ছোট করে দিই। আচ্ছা, এখন দেখেন এটাকে আমি চাচ্ছি আর একটু বড় করার জন্য। এখানে একটা জিনিস দেখেন, আমি যখন এই যে এরকম টানতেছি এখানে কিন্তু একটা স্কয়ার বক্সের মতন আসতেছে। আপনি যখন যে কোনো ডিজাইন করবেন ক্যানভাতে, এরকম একটা স্কয়ারের মতন লাইন আসবে। তো চেষ্টা করবেন আপনার প্রতিটা এলিমেন্ট বা ডিজাইন, সম্পূর্ণ ডিজাইনটা যাতে এতটুকুর ভিতরে থাকে। তার কারণ কি, আপনি যখন এই পোস্টারটা বা ডিজাইনটা কখনো প্রিন্ট করবেন বা ছবিটা কোথাও আপলোড করবেন, তখন আপনার মাঝখানে যে এই যে দেখতে পাচ্ছেন কর্নার টুকু, এই কর্নারের ভিতরটুকুই দেখাবে। এর বাইরের গুলো অনেক সময় কি হয়, বিভিন্ন ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়াতে কেটে যায়। সেজন্য চেষ্টা করবেন এর ভিতর রাখার জন্য। ঠিক আছে, তো আমি এখন এই অগি লেখাটা, এটা একটু লাইনটাকে একটু স্পেস বাড়াই দিব, ওয়ার্ডের মাঝখানে লেটার গুলোর মাঝখানে স্পেসটা বাড়াই দিব। তো এটা সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে এই যে এখানে স্পেসিং, স্পেসিং অপশন থেকে লেটার স্পেসিংটা একটু বাড়াই দিব। আর এটাকে সম্পূর্ণ আমি আপার কেস করে দিব। ওকে, তো এখন এটাকে আমি আরো কয়েকটা করব, ঠিক আছে? এখানে আমার একটা আছে, আমার আরো দুই তিনটা দরকার। যেমন এখানে দেখেন কি কি অপশন আছে। ম্যাজিক রাইটার, ম্যাজিক রাইটার হচ্ছে এআই, তো এর মাধ্যমে আপনি লিখে নিতে পারবেন আপনার যা যা প্রয়োজন। ভয়েস টোন চেঞ্জ করতে হলে, স্প্রিঙ্কল ফেয়ারি ডাস্টের প্রয়োজন হলে, মোর ফর্মাল প্রয়োজন, যা যা প্রয়োজন এখান থেকে করে নিতে পারবেন। তারপর এটা হচ্ছে কমেন্ট, আমরা চাইলে এখানে আলাদা করে কমেন্ট অ্যাড করতে পারবো, আমাদের এটা প্রয়োজন নেই। আর এটার মাধ্যমে হচ্ছে লক করতে পারবো এই ডিজাইনটা। ধরেন আমাদের এটা হচ্ছে এই যে এখন নড়তেছে না, আমি এখন এই ডিজাইনটা করতে যাবো, অনেক সময় এটা লড়ে যাচ্ছে, এরকম বিভিন্ন প্রবলেম আমাদের ফেস করতে হয়। তো এরকম ধরনের কোনো প্রবলেম যাতে আমাদের ফেস করতে না হয়, সেই জন্য আমরা চাইলে এই ডিজাইনটাকে এখানেই লক করে রাখতে পারি। যেমন এখানে ক্লিক করলে এইটা দেখেন আর নড়বে না। এখন এইটা নড়বে, বাট এইটা নড়বে না, কারণ এটা লক করা। তো এখন আমরা এটাকে আনলক করে দিব। আর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট, এর মাধ্যমে এটা ডুপ্লিকেট হবে। দেখেন কতগুলো হয়ে গেছে, আপনি যতগুলো ক্লিক করবেন প্রত্যেকটা ডুপ্লিকেট হবে। আর এই যে এখন এটা সিলেক্ট করব, সিলেক্ট করে দেখেন ডিলিট অপশন, ডিলিটের মাধ্যমে এগুলো ডিলিট হয়ে যাবে সব। ডুপ্লিকেট বা কপি করতে চাইলে এই যে হয়ে গেল। আবার ডিলিট করতে যাবেন, ডিলিটে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তারপর দেখেন মোর অপশন, মোর অপশন থেকে আরো অনেক কিছু আছে যেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত দেখব। তো এখন যাই হোক আমি এটাকে আরো কয়েকটা করে নিই। ওকে, আমাদের ডুপ্লিকেট হয়ে গেছে, তো আমি এগুলাকে এইভাবে সিলেক্ট করে নিব। আচ্ছা, সিলেক্ট করার জন্য এইভাবে টান দিয়েও সিলেক্ট করতে পারেন, অথবা শিফটে ক্লিক করে, কিবোর্ডের শিফটে ক্লিক করে প্রত্যেকটা এলিমেন্ট এভাবে সিলেক্ট করে নিতে পারেন। ওকে, তো এখন আমরা যদি এটাকে গ্রুপ করি, গ্রুপ করলে তিনোটা একসাথে অ্যাড হয়ে যাবে। যেমন দেখেন গ্রুপ করলে এখন তিনোটা একসাথে হয়ে গেছে। আর আমি যদি গ্রুপ না করি, দেখেন এই যে আনগ্রুপে ক্লিক করলে প্রত্যেকটা এখন আলাদা, দেখছেন? তারপর এখন যদি তিনোটাকে যদি চাই যে একসাথে সরানোর জন্য, একসাথে রাখার জন্য, সেক্ষেত্রে আমি গ্রুপ করে দিব। এই যে তিনোটা সিলেক্ট করে গ্রুপে ক্লিক করব। এখন ধরেন আমার এটা ভুলে গ্রুপ হয়ে গেছে, আমি এটাকে গ্রুপ করতে চাচ্ছি না, বা আমার আগের যে অবস্থায় আছে আমি আগের অবস্থাতে ফিরে যেতে চাচ্ছি, সেক্ষেত্রে কন্ট্রোল জেড এ ক্লিক করবেন, দেখবেন যে এটা আগের অবস্থাতে আপনাকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখন আমি এটাকে কালার চেঞ্জ করব, টেক্সটটাকে সিলেক্ট করব। আচ্ছা দেখেন, এই যে এখন আমার ভুলে এটা এইভাবে নেমে চলে আসলো, এটা ভুলে হয়ে গেছে। এখন আমি আগের জায়গায় নিতে চাচ্ছি, আগের জায়গায় কিভাবে নিব? কিবোর্ডের কন্ট্রোল জেড প্রেস করবেন, আগের জায়গায় চলে আসবে। এখন আমি এটার কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করার জন্য সিলেক্ট করলাম, সিলেক্ট করে টেক্সট কালারে যাব। টেক্সট কালারে গিয়ে আমার মন মতন যে কোনো কালার আমি দিয়ে দিতে পারবো।
ওকে, এখন দেখেন আমার এটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি দেখেন আমার যেই টেক্সটটা নিয়েছি, টেক্সটটা কিন্তু আমার ছবির উপরে চলে আসছে, আমি চাচ্ছি ছবির পেছনে নিতে। সেক্ষেত্রে আমি টেক্সটগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে মোর অপশনে যাব, মোর অপশনে গিয়ে লেয়ারে যাব, লেয়ারে গিয়ে শো লেয়ারসে ক্লিক করব। এখন টেক্সটটাকে আমি ছবির নিচে নিব, তো এই যে ছবিটাকে আমি টেনে উপরে নিয়ে আসব। এখন দেখেন আমার ছবিটা কিন্তু লেখার উপরে চলে আসছে। ছবিটা আমার লেখার উপরে চলে আসছে। এখন দেখেন আমি এটার মধ্যে আরো কিছু ডিজাইন যদি অ্যাড করতে চাই, আমি অ্যাড করতে পারবো। যেমন ধরেন আমি কিছু শেপস বা এলিমেন্টস অ্যাড করতে চাচ্ছি, যেমন একটু আম, কিছু ফান এলিমেন্টস অ্যাড করা যাইতে পারে। আমরা যদি ফান লিখি সেটাও আমরা পেয়ে যাব। বিভিন্ন গ্রাফিক্স, যেমন এই যে এখান থেকে আপনারা চাইলে আপনাদের মন মতন অনেক রকমের এলিমেন্টস পাবেন। আচ্ছা, জিনিসটা খুব একটা মানানসই মনে হচ্ছে না। হ্যাঁ, এটা নিতে পারি। এটার কালারটা চেঞ্জ করে নেই। আচ্ছা, এটা সম্ভবত প্রিমিয়াম ছিল যার জন্য এখানে আসতেছে রিমুভ ওয়াটারমার্ক। ওকে, এখানে দেখেন এই যে অপশনটা আছে, এর মাধ্যমে আপনি চাইলে আপনার মন মতন এটাকে ঘুরাইতে পারবেন, ঠিক আছে। ওকে, আচ্ছা এই জিনিসটা আসলে খুব একটা মানাচ্ছে না, তো এটা আমি বাদ দিয়ে দিই। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এই ছবিটাতে আমি চাচ্ছি হচ্ছে স্ট্রোক অ্যাড করার জন্য, এই ছবিটার পাশে স্ট্রোক অ্যাড করতে। তো স্ট্রোকটা কিভাবে অ্যাড করব, দেখেন ছবিটা সিলেক্ট করব, ছবিটা সিলেক্ট করে এডিটে যাব। এডিটে গিয়ে এখানে দেখবেন শ্যাডো অপশন আছে, শ্যাডোতে আসার পর এখানে দেখবেন গ্লো, তারপর ড্রপ, আউটলাইন। তো আমি আউটলাইন এড করবো, এই দেখেন আমার আউটলাইনটা চলে আসছে। আউটলাইনে ক্লিক করে এখানে কালারটা দিতে পারবেন আপনাদের মন মতন, সাদা বা যেই কালার দিতে চান দিয়ে দিতে পারবেন। তো আমি হচ্ছে এটা ব্ল্যাক রাখবো। ওকে, এখন টেক্সটের এখানে টেক্সট গুলা তো একটু হচ্ছে আম, কিছু এফেক্ট অ্যাড করা প্রয়োজন বলে মনে করতেছি। তো আমি এফেক্টে ক্লিক করব, এফেক্টে ক্লিক করে যেগুলো আমার জন্য ফ্রি আছে আমি সেগুলো ইউজ করব। আচ্ছা, এফেক্ট অ্যাড করাতে আই থিঙ্ক ভালো লাগতেছে না দেখতে, এটা নর্মাল থাকুক। এখন আমরা একটু চিন্তা করি এটার মধ্যে কি কি অ্যাড করলে জিনিসটা দেখতে আরো ভালো লাগবে। এটাকে আমি একটু ট্রান্সপারেন্সিটা কমায় দিই, 50-50 থাকুক, 50-50 থাকুক। ওকে, এখন এখানে দেখি আমরা কি কি অ্যাড করা যাইতে পারে যাতে আমাদের জিনিসগুলো দেখতে আরো ভাল লাগে। আচ্ছা, এটাকে অ্যাড করে দেখি এটা কিরকম। না, এগুলো ভাল লাগতেছে না। আচ্ছা, আমরা যেটা করতে পারি দেখি কোনো একটা গ্রেডিয়েন্ট বা কিছু অ্যাড করা যায় কিনা। ওই যে পিছনে যে দেখে না, যে কোনো ছবির পিছনে একটু লাইটের মতন আসে, এরকম কিছু অ্যাড করে দেখি, গ্রেডিয়েন্ট। আপনারা যেটা অ্যাড করতে চান সেটা লিখে এখানে সার্চ করবেন, সার্চ করলেই দেখবেন চলে আসবে এখানে। তো এখানে সার্চ করলে অনেক রকমের গ্রেডিয়েন্ট পাবেন, যেমন একটা এখানে আসছে ইয়েলো টাইপ। তো এটাকে আমি হচ্ছে আমি চাচ্ছি এটাকে শুধুমাত্র এই ছবিটার পিছনে পাঠানোর জন্য। দেখেন এই যে এই ছবিটা, তো এখানে আমরা হচ্ছে মোড়ে ক্লিক করব, মোড়ে ক্লিক করে লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করে শো লেয়ারসে যাব, এটাকে আমি পেছনে নিয়ে আসবো। আচ্ছা, একদম পিছনে নিয়ে দেখি, না এটা মানাচ্ছে না, এটা আমি টেক্সটের উপরেই রাখবো এখানে। তো এটা কালারটা আমি চেঞ্জ করতে যাচ্ছি, তো কালারটা এখানে থেকে চেঞ্জ করা যাবে। ওকে, আচ্ছা এটার পাশেও যদি আমরা কোনো ছবিটার পাশে গ্রেডিয়েন্ট দিয়ে দেখি ছবিটা কিরকম হয়। ওকে, এটার কালারটাও চেঞ্জ করা যাক, এখান থেকে আমরা চাইলে আমাদের কালারগুলো চেঞ্জ করতে পারবো। তো আমি এই কালার দেই, না এটা ভালো লাগতেছে না, অন্য কোনো কালার দেই। আচ্ছা, এটাকে একটু হালকা করে দেখি।
এখান থেকে হচ্ছে কি আপনাদের এগুলো করে করে দেখতে হবে যে কোন কালারটা ভালো লাগতেছে কোন কালারটা ভালো লাগতেছে না, এগুলো আপনাদের ট্রাই করে করে দেখতে হবে। আচ্ছা, তারপর এখানে হচ্ছে এই পাশে হোয়াইট, তো এটাকে একটু চেঞ্জ করে দেখি। আচ্ছা, এটা এইভাবেই থাকুক। তো এই গ্রেডিয়েন্টটাকে আমরা একদম পিছনে নিয়ে যাই। শো লেয়ার্স, একদম পিছনে। এখানে আরো কিছু গ্রেডিয়েন্ট অ্যাড করি, অ্যাড করে দেখি কিরকম মনে হয় দেখতে। এই গ্রেডিয়েন্টটাকেও হচ্ছে আমরা পিছনে দিয়ে দিব একদম। আচ্ছা, এটা পিছনে না, এটা একটু উপরেই থাকুক। আমরা হচ্ছে আমাদের লেয়ার গুলো দেখি, আমরা যে কাজগুলো করলাম সেই লেয়ার গুলোতে চলে যাই। লেয়ার্স, লেয়ার্স থেকে হচ্ছে লেয়ার থেকে শো লেয়ার্সে চলে যাব। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে টেক্সট গুলো অ্যাড করলাম, টেক্সট গুলো নিয়ে কিছু একটা করি। টেক্সট গুলো আমরা এখানে ক্লিক করি। আচ্ছা দেখেন, এখানে আমার তিনটা টেক্সট, এই তিনটা টেক্সট আমি একসাথে সিলেক্ট করার জন্য শিফটে ক্লিক করে টেক্সট গুলোতে ক্লিক করব। দেখেন এগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটু উপরে নিয়ে আসবো। উপরে চলে আসছে। এগুলা একটু ট্রান্সপারেন্সিটা আমি বাড়াই দিই, দেখি ট্রান্সপারেন্সি। আচ্ছা, এটার পিছনে যে আমি হচ্ছে গ্রেডিয়েন্টটা দিছিলাম ছবিটার পিছনে, সেটা ভালো লাগতেছে না, এটাকে আমি রিমুভ করে ফেলি। এ দেখেন, এটাকে চাইলে আমি এখানে থ্রি ডট যে অপশনটা আছে সেখান থেকে চাইলে ডিলিট করতে পারি, অথবা আমার কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো আমি এখান থেকে ডিলিট করতেছি, এটা ডিলিট হয়ে গেছে। এখন এটাকে আমি চাচ্ছি এই যে অগিটাকে সিলেক্ট করার জন্য, তো এটা কিভাবে সিলেক্ট করব? লেয়ারে যাব, লেয়ারে গিয়ে শো লেয়ার্স, শো লেয়ার্স থেকে যে অগিটাকে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে আমি আমার মতন, আচ্ছা অগিটার নিচে একটা শ্যাডো দিয়ে দিই, ও যে দাঁড়ায় আছে যাতে সেটা বোঝা যায়। আর অগির উপরে যে আমি হচ্ছে একটা গ্রেডিয়েন্ট দিচ্ছি, এই যে এই গ্রেডিয়েন্ট, এটাকে আমি অগির নিচে নিয়ে আসি। ওকে, এখন এটা নিচে একটা শ্যাডো দিব। তো এলিমেন্টস এ যাব, এলিমেন্টস এ গিয়ে আমি এখানে সার্চ করব শ্যাডো। এখন শ্যাডোতে ক্লিক করে হচ্ছে আমি সবগুলো শ্যাডো দেখবো কোনটা আমার কাছে ফ্রিতে অ্যাভেলেবেল আছে, আমি সেই অনুযায়ী একটা সিলেক্ট করবো। আচ্ছা, এটা দেখি, এটা ফ্রি আছে। এটাকে আমি চাইলে এখান থেকে এই যে এভাবে টেনে ছোট বড় করে নিতে পারবো। তো এখানে আপনারা চাইলে আপনাদের মন মতন করে নিতে পারেন। এই যে এটাকে আমি ছোট বড় করে নিব। এখন শ্যাডোটাকে আমি হচ্ছে অগির পিছনে দিব। তো অগির নিচে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? আবার লেয়ারে চলে যাইতে হবে। লেয়ারে গেলাম, লেয়ারে গিয়ে আমি শো লেয়ার্সে যাব। শো লেয়ার্সে গিয়ে এই যে এখন আমার অগির নিচে চলে আসছে। কিন্তু আমার থেকে মনে হচ্ছে এটা ট্রান্সপারেন্সিটা একটু কমানো প্রয়োজন বা একটু বাড়ানো প্রয়োজন। তো সেক্ষেত্রে এখানে দেখেন সর্বোচ্চটা দেওয়া আছে 100। তো আমরা যদি কমাইতে চাই এখানে এইভাবে কমাই নিতে পারবো। তো এটা যেভাবে আছে সেভাবেই থাক, একটু কমাই নিই। ওকে, এখন দেখেন এখানে চাইলে আপনারা কিন্তু কিছু বেলুনস অ্যাড করতে চান যদি আশেপাশে, তো এখানে বেলুনস লিখবেন বা স্পার্ক লিখবেন, স্পার্কেল লিখবেন, সব চলে আসবে। যা যা চান সব কিছু এখানে ফ্রিতে পেয়ে যাবেন। ফ্রিতে তো সব থাকবে না, 100%, কিছু জিনিস থাকবে, তো সেই জিনিসগুলো এইভাবেই অ্যাড করতে হবে। তো আমি এখানে ফান লিখে সার্চ করি দেখি। ফান এলিমেন্টস থেকে আমাদের এগুলো আছে, তো এই জিনিসগুলো এখানে খুব একটা মানানসই মনে হচ্ছে না। না, এটাও ভাল লাগতেছে না। ওকে, এখানে অনেক রকমের শেপ আছে, আপনারা আপনাদের মন মতন এক একটা শেপ নিয়ে নিতে পারেন। তো আমার কাছে এই শেপগুলো খুব একটা আসলে মানানসই মনে হচ্ছে না যে আমি অ্যাড করতে পারবো, আমার থেকে এই ডিজাইনটুকুই পারফেক্ট মনে হচ্ছে। তো আচ্ছা, আমি এটুকুই রেখে দিই। আপনারা যদি চান যে এটার মধ্যে আরো কিছু অ্যাড করার জন্য, সেটা এখান থেকে অ্যাড করে নিতে পারেন। এই যে এখান থেকে এভাবে নিয়ে নিয়ে এগুলা হচ্ছে একটু ছোট ছোট করে নিতে পারেন। এই যে এইভাবে অ্যাড করে করে এগুলা হচ্ছে দিতে পারেন আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবেই। তারপর যেমন হচ্ছে এই যে এটা ফ্রি আছে সম্ভবত, হ্যাঁ এটা ইউজ করা যেতে পারে ফ্রি। এটাকে চাইলে একদম ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেখি এটা কেমন মনে হয়। তো আমরা হচ্ছে আবার লেয়ারে চলে যাব।
লেয়ার, লেয়ার থেকে শো লেয়ার্স, শো লেয়ার্সে গিয়ে এটাকে একদম পিছনে দিয়ে দিব। দিয়ে এটাকে একটু হচ্ছে অপাসিটিটা আমরা কমায় ফেলবো। আচ্ছা, অপাসিটিটা একটু আমরা কমাইয়েই দিই। ওকে, দেখেন এটা এরকম হয়ে গেছে, কিন্তু আমার থেকে এটা ভালো লাগতেছে না, আমি এটা ডিলিট করে দিই। এটা আমার থেকে এরকমই ভালো লাগতেছে। তো এখানে আমি হচ্ছে টেক্সটের সাথে দেখি, আরেকবার ট্রাই করে দেখি এফেক্ট এড করলে কিরকম হয়। এফেক্টে যাব, এফেক্টে গিয়ে হচ্ছে স্প্লাইসে ক্লিক করে দেখি। বা আউটলাইন, আউটলাইন মানাচ্ছে না, লিফ এটাও মানাচ্ছে না। স্প্লাইসটা মোটামুটি একটু অ্যাট্রাকটিভ ছিল, কিন্তু এটাও ভাল লাগতেছে না। ওকে, যাই হোক, আমাদের এটা যেরকম ছিল নর্মাল আমরা এভাবেই রেখে দিব। এখন দেখেন এটাকে আমরা ডাউনলোড করব, ঠিক না? এখন ডাউনলোডটা কিভাবে করব? আমাদের একটা পোস্টার রেডি। এখন ধরেন এই পোস্টারে একটা নাম দিতে হবে তো, ঠিক না? যাতে করে আমাদের ছবিটা ডাউনলোড হইলে আমরা চিনতে পারি যে এটাই সেই পোস্টারটা। তো কিভাবে নাম দিব? এই যে এখানে ইওর প্যারাগ্রাফ লেখা, যে আমি যে প্রথমে যে টেক্সটটা দিছিলাম ওইটাই ডিফল্ট হিসেবে নাম হিসেবে চলে আসছে। তো এখানে আমি নাম দিয়ে দিলাম অগি পোস্টার। ঠিক আছে, তো এখন আমি কিন্তু ডিজাইন যে অনেক ভালো পারি এরকম না, আমি নর্মালি চেষ্টা করি একটু ভালো কিছু করার জন্য। এখন আপনাদের এখানে হচ্ছে লাইভ যেটা আমার মাথায় আসছে সেটাই করছি। তো ঠিক আছে, তো এখন হচ্ছে এটাকে আমি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে দেখেন যে শেয়ার অপশনটা আছে, সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করে দেখেন এই যে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি যদি এই ডিজাইনটাকে পিএনজি ফরম্যাটে ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে পিএনজি সিলেক্ট করব। যদি জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমি জেপিজি সিলেক্ট করব। জেপিজি সিলেক্ট করে আমি এখানে ডাউনলোডে ক্লিক করব, আমার এটা ডাউনলোড হয়ে যাবে। তখন আমি এখানে সেভে ক্লিক করব, আমার এটা ডাউনলোড। আমি এখন এটা আপনাদেরকে একটু ওপেন করে দেখাই। এই যে দেখেন আমার পোস্টার রেডি। তো আপনাদের একটা হোমওয়ার্ক হচ্ছে এই যে বেসিক কাজটুকু আমরা করলাম, যে কাজগুলো আমরা করলাম, এই যে একটা পোস্টার ডিজাইন করলাম, এরকম একটা নর্মাল সিম্পল পোস্টার ডিজাইন আপনারা করবেন। আপনারা চাইলে নিজেদের ছবি দিয়েও করতে পারেন বা যে কোনো কোনো ছবি দিয়েই করতে পারেন। সেই হোমওয়ার্কটা কমপ্লিট করে প্লাস আজকে আমরা ক্লাসে যা যা শিখলাম, বুঝলাম এই প্রত্যেকটা বিষয় হচ্ছে আপনারা যা যা বুঝতে পারলেন, এবং এই যে প্র্যাকটিস গুলো যে করবেন, প্র্যাকটিস করার পর আমাদের অ্যাসার ড্রিম আইটি অফিসিয়াল পাবলিক যে গ্রুপটা আছে, অ্যাসার ড্রিম আইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ, এই গ্রুপে এসে পোস্ট করবেন। ঠিক আছে, আমি আপনাদের সবার হোমওয়ার্ক গুলা দেখবো। ঠিক আছে, এই যে অ্যাসার ড্রিম আইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ, এই গ্রুপে হচ্ছে আমাদের এটা কভার ফটো। তারপর হচ্ছে আমাদের যদি এই গ্রুপে আসেন, আসলে হচ্ছে এখানে অ্যাসার ড্রিম আইটির অফিসিয়াল যে গ্রুপ পেজটা আছে, ব্লু ভেরিফাই করা, এটা কিন্তু একদম অথেন্টিক, এটা কোনো কেনা না, এটা একদম অথেন্টিক ভেরিফাইড ব্যাচ। তো আপনার হচ্ছে এখানে এখানে এটা দেখলে বুঝতে পারবেন যে এটা আমাদের অফিসিয়াল বা অরিজিনাল পেজ এসআরজি মাইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ। এই গ্রুপে এসে আপনারা আপনাদের হোমওয়ার্ক গুলো পোস্ট করবেন বা যেই ডিজাইন গুলো করবেন সেগুলো পোস্ট করবেন। এখানেও দেখতে পারবেন যে আমাদের এসআরজি মাইটি যে স্টুডেন্ট গুলো আছে তারা তাদের হচ্ছে কি বলে তাদের যে সাকসেসটা তারা সেটা শেয়ার করতেছে। যেমন রিসেন্টলি হচ্ছে একজন উনি আপওয়ার্কে হচ্ছে টোটাল আর্ন করছেন $1000। তো উনি সেটা হচ্ছে শেয়ার করছেন। তো এরকম অনেকেই আছেন, যেটা হচ্ছে আপনার আমাদের অ্যাসাডিমেটি সম্পর্কে যা যা আপনাদের জানা প্রয়োজন আপনারা সেই সকল জিনিস আমাদের অ্যাসাডিমেটি পাবলিক যে গ্রুপটা আছে এখান থেকে জানতে পারবেন। প্লাস আপনাদের হোমওয়ার্কটাও এখানে সাবমিট করবেন। আমি চেষ্টা করব আপনাদের সবার হোমওয়ার্ক গুলো চেক করার জন্য, চেক করে ফিডব্যাক দেওয়ার জন্য। ঠিক আছে, তো আপনারা হচ্ছে আপনাদের এইরকম একটা পোস্টার রেডি করবেন, পোস্টার রেডি করে সেটা পাবলিশ করবেন অ্যাসাডিমেটি পাবলিক অফিসিয়াল গ্রুপে। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।